नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज के अन्यतम रिडिंग निये तुम्हादेर काछे चले एसेछि। रिडिंगटा थामनेले तोमरा देखेছো। रिडिंगटा कि निये होबे एकबार बोले दी जे विधाता तुम्हादेर साथे कार बिये ठीक करेছে, ठीक आछे। कार विधाता तुम्हादेर कपाले कार साथे तुम्हादेर बिये ठीक करेছে সেই বিষয়ে আজকের রিডিংটা করছি, ঠিক আছে। ভীষণ পজিটিভ একটা রিডিং আর রিকোয়েস্টেড রিডিং, ওকে। তো সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো চলো স্টার্ট করে দিচ্ছি রিডিংটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশন ওটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়। তো চলো দেখে নিই বিধাতা তোমাদের সাথে কার বিয়ে ঠিক করে রেখেছেন, ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। যারা এই গ্রিন কালারের যারা নেল পলিশটা যারা চয়েস যারা করেছো, আমিও এমনি ওয়্যার করে আছি নেল পলিশটা, যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য। এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই বিধাতা তোমাদের জন্য তোমাদের সাথে কার সঙ্গে বিবাহ ঠিক করে রেখেছে, ঠিক আছে। তোমাদের কপালে বিধাতা কার সাথে বিধাতা বিয়ে ঠিক করে রেখেছে, ওকে। চলো দেখে নিই সেই বিষয়ে আজকের রিডিংটা। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে, বা বুকিং করতে পারো, ওকে। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশানটা ওটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও, যাতে যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে, তোমাদের ফোনে যাতে অনায়াসে পৌঁছে যায় আমার পরবর্তী আপডেটগুলো, ওকে। চলো দেখিনি বিধাতা তোমাদের সাথে কার বিয়ে ঠিক করে রেখেছে। হ্যাঁ, কার সাথে বিয়ে ঠিক করে রেখেছে, হ্যাঁ, বিধাতা তোমাদের কপালে কার সাথে বিয়ে ঠিক করে রেখেছে সেই বিষয়ে আজকে রিডিংটা। ভীষণ পজিটিভ থাকো আর রিডিংটা পজিটিভলি রিডিংটা দেখো, ওকে। যারা পাইল 1 সিলেক্ট করেছো, 8 অফ পেন্টিকলস, 8 অফ কাপ, এস অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স, ওকে। আচ্ছা, 10 অফ পেন্টিকলস, ওকে, বটম অফ দ্য ডেক। আচ্ছা, আমি এখান থেকে একটু কার্ড নেব, দেখি বিধাতা তোমাদের সাথে কার বিয়ে ঠিক করে রেখেছে। হ্যাঁ, হ্যাংম্যান, 7 অফ সোর্স, 5 অফ পেন্টিকলস, ওকে, পেজ অফ পেন্টিকলস, ওকে। আচ্ছা আচ্ছা, এটাকে আমি সাইডে এখানেই রাখি, দেখতে সুবিধা হবে। বটম অফ দ্য ডেক এটা, সেটাকে আমি একটাই নিয়ে রাখি, তাহলে সুবিধা হবে। বটম অফ দ্য ডেক তুলে রাখি এখানে। প্রথমত হচ্ছে পাইল 1 রিডিংটা যারা দেখছো, 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জীবনে। 8 নাম্বার, 18 নাম্বার, এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মেবি 2018, ঠিক আছে, और 2013 और 18 ইয়ার্স, ঠিক আছে, 18 প্লাস, ওকে। রিডিংটা যারা দেখছো, ঠিক আছে, 8 নাম্বারটা না খুব ইম্পর্টেন্ট তোমাদের জীবনে। 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, লাইক বড় ঠাকুরের আশীর্বাদ, কর্মফল। এই মানুষগুলো যারা রিডিং তোমরা যারা দেখছো না, এই মানুষটাকে নিয়ে অ্যাকচুয়ালি তুমি যে এই মানুষটাকে ম্যানিফেস্ট করছো, ঠিক আছে, 50-50 একটু এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তুমি যেই মানুষটাকে ম্যানিফেস্ট করছো সেই মানুষটাও আছে, ইভেন যেই মানুষটাকে তুমি ম্যানিফেস্ট করোনি, যেই মানুষটাকে তুমি পুরোপুরি মুভ অন করে গেছো সেই মানুষটাও আছে। একটু 50-50 এনার্জি আমি পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো। 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। একটু
থার্ড পার্টি যদি তোমাদের জীবনে যদি থেকে থাকে, ঠিক আছে, থার্ড পার্টি তো অবশ্যই আছে, অবশ্যই দেখতে পাচ্ছি থার্ড পার্টি আছে, কিন্তু এই থার্ড পার্টিটা না সেই থার্ড পার্টি নয় যেই থার্ড পার্টিটার জন্য তোমার পার্টনার প্রিভিয়াসে যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিলো, সেই মানুষটা জীবনে যে থার্ড পার্টিটা আসার কথা তুমি ভেবেছো বা তোমরা যে থার্ড পার্টিটার কথা এই মুহূর্তে ভাবছো, সেই থার্ড পার্টিটা কিন্তু অ্যাকচুয়ালি সেই থার্ড পার্টিটা নয়। এখানে থার্ড পার্টি হচ্ছে কর্ম, এখানে থার্ড পার্টি হচ্ছে কার্মা, ঠিক আছে, কার্মিক কর্মফল, ঠিক আছে। এখানে থার্ড পার্টি হচ্ছে কর্মফল, এখানে থার্ড পার্টি হচ্ছে কর্ম, এখানে থার্ড পার্টি হচ্ছে মানি ম্যাটার সমস্যা। ওকে, এখানে যেই জিনিসটা বা যেই মানুষটা, হ্যাঁ, যেই মানুষটা তোমাকে ছেড়ে যেই জিনিসটার জন্য গেছে সেটা হচ্ছে কর্ম, ঠিক আছে, কাজ, অর্থ, ঠিক আছে। এখানে যেই মানুষটা তোমার জীবনে আসছে, ঠিক আছে, বা যেই মানুষটার সাথে বিধাতা তোমার সাথে বিয়ে ঠিক করে রেখেছে, সেই মানুষটা কিন্তু প্রিভিয়াস মানুষ, মানে এই মানুষটার সাথে তোমার সম্পর্ক ছিল একটা সময়, খুব ভালো সম্পর্ক ছিল, এমন একটা ভালো সম্পর্ক ছিল, এই ভালো সম্পর্কটা ভেঙে যাওয়ার কথাই ছিল না। এই সম্পর্কটার মধ্যে প্রথমত ইউনিটি ছিল, ভালোবাসা ছিল, ঠিক আছে। এই ভালোবাসাটার মধ্যে, সম্পর্কটার মধ্যে ভালোবাসার সাথে সাথে বিশ্বাসটা ছিল, ঠিক আছে। কিন্তু এই বিশ্বাসটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটার মানে তিনি তার লয়ালিটিটা প্রকাশ করতে পারিনি, ঠিক আছে। তিনি তার লয়ালিটিটা সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে বোঝাতে পারিনি। এখানে না বোঝার প্রচুর একটা ব্যাপার দেখছি। এখানে যারা রিডিং যারা দেখছো না, তারা প্রচুর অবুঝ, ঠিক আছে, কিছুতেই মানতে চাও না, কিছুতেই মেনে নিতে চাও না। উল্টো দিকের মানুষটার ফিলিংস তোমরা বুঝতে পারো নি। তোমাদের অনেক ফল্ট এখানে আমি দেখতে পাচ্ছি। যারা এখানে রিডিংটা দেখছো, প্রচুর মানুষের এখানে ফল্ট আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে যারা রিডিং দেখছো না, তারা প্রচুর সন্দেহবাতিক মানুষ। ইভেন তুমি যে পার্টনারের সাথে ডিল করতে, ঠিক আছে, প্রিভিয়াসে তুমি যে মানুষের সাথে ডিল করতে, সেই মানুষটাও কিন্তু অনেক সন্দেহভাজন ব্যক্তি, ঠিক আছে। তোমার পার্টনার যদি সন্দেহভাজন ব্যক্তি যদি হয়, তিনি যদি 20% হয় সন্দেহ, তুমি কিন্তু 50%, তোমরা দুজনই দুজনকে কিন্তু সন্দেহ করতে। এখানে কিন্তু সন্দেহ জন্য তোমাদের সম্পর্ক কিন্তু ভেঙে গেছিল, ঠিক আছে। সন্দেহের জন্য তোমাদের সম্পর্কের কিন্তু একটা অবনতি দেখছি। ইভেন তার সাথে সাথে কর্ম, ঠিক আছে, ক্যারিয়ার, এই ক্যারিয়ারের জন্য যেই মানুষটা তোমার জীবন থেকে চলে গেছিল, সেই মানুষটা যেই মানুষটা তোমাকে সম্পর্কের ইউনিয়ন দিতে চাইনি, যেই মানুষটা সম্পর্কে ইউনিয়ন দিতে তোমাকে লেট করেছে, তোমাকে ওয়েট করিয়েছে, ঠিক আছে, সেই মানুষটার সাথে কিন্তু তোমার আবার একটা পজিটিভ রেজাল্ট হতে কিন্তু চলেছে, ঠিক আছে। তার সাথে কিন্তু তোমার একটা পজিটিভ আউটকাম পেতে চলেছো। হ্যাঁ, এই সম্পর্কে কিন্তু আবার একটা মোড় ঘুরতে চলেছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, কিছু মানুষ আছে যে মানুষটা তোমাকে তোমাদের এই সম্পর্কের মধ্যে, দুজনের সম্পর্কের মধ্যে খুব ভুল বুঝিয়েছিল, ঠিক আছে, খুব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করেছিল। এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং এর প্রচুর ভাইবস আমি দেখতে পাচ্ছি। যারা পাইল 1 সিলেক্ট করেছো, প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং, দুটো মানুষের মধ্যেই মিসআন্ডারস্ট্যান্ডিং দেখতে পাচ্ছি। দুটো মানুষই কিন্তু দুটো মানুষকে বুঝতে চাওনি। হ্যাঁ, ইভেন সন্দেহ, মিসআন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসটা কিন্তু প্রকৃত অর্থে তোমাদের সাথেই কিন্তু অ্যাকুরেট হয়, তোমাদের সাথেই কিন্তু মিলে গেছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। আমি এখানে খুব বেশি পরিমাণে দেখছি যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিল, সেই মানুষটা কিন্তু নিজেকে তৈরি করে, নিজেকে আবার সেটেল করে তোমার জীবনে কিন্তু ফিরে আসতে চাইছে। এবং সেই মানুষটার সাথেই কিন্তু তোমাদের বিধাতা কিন্তু তোমাদের কপালে সেই মানুষটার সাথেই তোমার বিয়ের একটা চান্স করিয়ে রেখেছে, ঠিক আছে। বিধাতা কিন্তু তোমার সাথে কিন্তু তারই বিয়ের একটা প্রতিশ্রুতি দিয়ে রেখে দিয়েছে। এখানে কিন্তু বিধাতার অনেক বড় হাত আছে। এখানে কিন্তু বিধাতা তোমাদেরকে প্রচুর পরীক্ষা নিয়েছে। ইভেন তোমাকেও নিয়েছে, তোমার পার্টনারকেও কিন্তু নিয়েছে। তোমার কাছে পরীক্ষাটা এরমভাবে ভগবান নিয়েছে, তোমাকে ওয়েট করিয়েছে এই মানুষটার জন্য। তুমি মানুষটার জন্য স্টিল ওয়েট করে আছো, এই মানুষটার কথা তুমি স্টিল ভাবো। ইভেন এই মানুষটাও কিন্তু তোমাকে পুরোপুরি ছেড়ে যেতে পারেনি, এই মানুষটাও কিন্তু তোমাকে পুরোপুরি ভুলতে পারেনি। এই মানুষটার মনে মাথার মধ্যে কিন্তু তুমি ছিলে, ঠিক আছে। হয়তো সম্পর্কটার মধ্যে সন্দেহ ছিল, হয়তো সম্পর্কটার মধ্যে অর্থনৈতিক টানাপোড়েন ছিল,
হয়তো সম্পর্কটার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু সম্পর্কটা ভালোবাসাটা স্ট্যান্ড বাই রেখেছে তোমার এই পার্টনার। হি ইজ আ পারফেক্ট পার্টনার, ঠিক আছে, হি অর শি ইজ আ পারফেক্ট পার্টনার তোমার জীবনে। হয়তো অনেক মানুষ তোমাদের জীবনে এসছে, হয়তো অনেক প্রতিশ্রুতি তোমরা মানে জীবনে অনেক মানুষ তোমরা পেয়েছো, যারা এখানে পাইল ওয়ান রিংটা দেখছো, অনেকে হয়তো তোমাদেরকে এই মানুষটা থেকেও হয়তো বেশি কেউ ভালোবাসতে চেয়েছে, বা এই মানুষটা থেকে অনেক স্টেবল এনার্জি মানুষের কিন্তু তোমাদের জীবনে আসতে চেয়েছে, কিন্তু তুমি এই মানুষটাকে কিন্তু ভুলতে পারোনি, এই মানুষটাকে তুমি কিন্তু ভুলতে পারোনি। যারা এখানে পাইল ওয়ান রিংটা দেখছো, আমি এখানে ভীষণ প্রিভিয়াস মানুষ দেখতে পাচ্ছি, যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, আলটিমেটলি তোমাকে অর্থের জন্য ছেড়ে চলে যাওয়া হোক, বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ছেড়ে চলে যাওয়া হোক, বা সন্দেহ জন্য, ঠিক আছে, বিশ্বাস ভঙ্গের জন্য ছেড়ে চলে যাওয়া হোক, হ্যাঁ, এই মানুষটা কিন্তু তোমার জীবনে আবার কাজ করতে চলেছে। উনি কিন্তু আসতে চাইছে তোমার জীবনে, ঠিক আছে, উনি কিন্তু আসতে চাইছে। এই মানুষটাই তোমাকে ঝুলিয়ে রেখেছিল, এই মানুষটাই কিন্তু তোমাকে হ্যাংম্যানে সময় নষ্ট করেছিল, তোমার ওয়েট করেছিল, তোমার ভীষণ সময় নষ্ট হয়েছে। এই মানুষটার সাথে সম্পর্কে থেকে তোমার অনেকটা সময় নষ্ট হয়েছে। টেনের এনার্জি আমি এক্ষুনি দেখলাম। ফর নিউ বিগিনিং কিন্তু হতে চলেছে এই সম্পর্কের মধ্যে, কিন্তু আবার একটা শুরুয়াত আমি দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো, পাইল ওয়ানের কিন্তু প্রিভিয়াস মানুষটা কিন্তু আসতে চলেছে, যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে। 8 এনার্জি এখানে প্রবল আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এম্পারারের এনার্জি ভীষণ কষ্টদায়ক একটা এনার্জি, ঠিক আছে। এম্পারারের এনার্জি, এম্পারারে কিন্তু প্রচুর পেন থাকে, হ্যাঁ, অনেক হেডেক থাকে। তোমার এই মানুষটার মাথায় কিন্তু বা মনের মধ্যে কিন্তু অনেক পেন আছে তোমার জন্য, অনেক কষ্ট আছে, অনেক ফিলিংস আছে। উনি কিন্তু সেটাকে দমিয়ে রেখেছে। অথরিটি, স্ট্রাকচার, ফাদার অফ ফিগার, কন্ট্রোল, ইমোশনসকে কন্ট্রোল করে রেখেছে এই মানুষটা, ঠিক আছে। হ্যাঁ, তিনি মুখ বুঝে, চোখ বুঝে সব কিছু কিন্তু তিনি চোখ বন্ধ করে কিন্তু তোমাকে মানে কি বলবো তোমাকে ফিল করেছে। দাঁতে দাঁত চেপে কিন্তু উনি নিজের কষ্টটাকে কিন্তু চেপে ধরে রেখেছিল। বাট এখন কিন্তু উনি চাইছে তোমাকে একটা ইউনিয়ন দেওয়ার কথা। এই মানুষটার কিন্তু ইউনিভার্স কিন্তু তোমার কপালে এই মানুষটার সাথেই বিবাহ লিখে দিয়েছে, ঠিক আছে, যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে। 2018-তে মেবি হতে পারে। স্ট্রেংথের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, স্ট্রেংথ, কারেজ, কম্প্যাশন, ফোকাস, পারসুয়েশন, ইনফ্লুয়েন্স, ঠিক আছে। সিংহ রাশির মানুষ, ইভেন এগেন 8 এনার্জি, ঠিক আছে। এগেন 8 আমি একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, 8 এনার্জি আমি এখানে পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি। ওকে, যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো, হ্যাঁ, পাইল ওয়ান যারা সিলেক্ট করেছো, 8 এনার্জি কিন্তু আমি এখানে একটা স্পষ্ট দেখতে পাচ্ছি। সিংহ রাশির কিছু মানুষের এখানে মানে দাম্ভিক এনার্জি আছে, হ্যাঁ, দাম্ভিক এনার্জি আছে, একটু ইগো ইস্যু আছে। যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো না, তাদের না একটু ইগো ইস্যু আছে। ইভেন তোমার পার্টনারও না একটু ইগো ইস্যু আছে। বাট রাইট নাও কিন্তু আমি একটা অ্যাবান্ডেন্স অ্যান্ড প্রসপারিটি কিন্তু দেখতে পাচ্ছি যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো, ঠিক আছে। ব্লেসিং আসছে, প্রচুর ব্লেসিং আসছে, ঠিক আছে, প্রচুর ব্লেসিং আসছে এই সম্পর্কটার মধ্যে, ঠিক আছে। ইভেন সম্পর্কটা না মানে কি বলবো মানে ওয়েলদি সম্পর্ক হতে চলেছে, ঠিক আছে, একটা ওয়েলদি সম্পর্ক হতে চলেছে। অপরচুনিটি আসছে, ঠিক আছে, এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা অপরচুনিটি আসছে। ইভেন তার সাথে সাথে প্রচুর ব্লেসিং আসছে। একটা ম্যানিফেস্ট করেছিলে, ঠিক আছে, আগে না তোমরা প্রিভিয়াস এই মানুষটাকে নিয়ে প্রচুর ম্যানিফেস্ট করেছিলে। আলটিমেটলি কিন্তু এই ম্যানিফেস্টটা কিন্তু পূর্ণতা পাচ্ছে, এই ম্যানিফেস্টটা কিন্তু আলটিমেটলি কিন্তু পূর্ণতা পাচ্ছে। এই মানুষটার সাথে থাকাকালীন যে তুমি ম্যানিফেস্ট করেছিলে প্রিভিয়াসে, সেই ম্যানিফেস্টেই কিন্তু এখন কিন্তু পূর্ণতা পাচ্ছে। যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো, যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো, আলটিমেটলি কিন্তু আমি একটা ম্যানিফেস্টেশনের কিন্তু একটা মানে এনার্জি দেখতে পাচ্ছি। ওকে, চলো একটু দেখি, হ্যাঁ একটু দেখি। মন, ফিয়ার, অ্যাংজাইটি, কনফিউশন, ডিলিউশন, রিস্ক। ওনার মধ্যে না একটু ভয়ও আছে, ঠিক আছে। যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে না, সেই মানুষটার মধ্যে না একটু ভয়ও কাজ করছে, হ্যাঁ। উনি ভাবছে তুমি কি ওনাকে আবার মেনে নেবে, তুমি কি ওনাকে আবার আপনাবে, ঠিক আছে, তুমি কি আবার ওনাকে কাছে নেবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু ওনার মধ্যে কিন্তু চলছে, হ্যাঁ। যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো, তোমার পার্টনারের মনের মধ্যে কিন্তু ওই জিনিসটা কিন্তু চলছে। ওই একটা ভয়, একটা কি বলবো, একটা মানে অ্যাংজাইটি, ঠিক আছে, একটা রিস্ক। উনি রিস্ক নিতে চাইছে, ঠিক আছে, এই সম্পর্কের মধ্যে উনি কিন্তু রিস্ক নিতে চাইছে, কিন্তু
উনি কিন্তু খুব ভয়ে আছে, ঠিক আছে? তুমি কি ওনাকে আবার মেনে নেবে, মানে এইরকমই একটা ফিলিংস কিন্তু মানে ওনার মধ্যে কিন্তু চলছে। হ্যাঁ, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো না, মানে কি বলবো, এই সম্পর্কটা মানে হতে বাধ্য, ঠিক আছে? এই সম্পর্কটা হতে বাধ্য, ঠিক আছে? কিছু উনি না কিছু স্বপ্নও দেখেছে তোমাকে নিয়ে, যারা এখানে রাতের দিকে না কোনো স্বপ্ন টপ্ন দেখেছে, বা তোমরাও হয়তো দেখেছো এই মানুষটাকে নিয়ে কোনো স্বপ্ন টপ্ন, বা কোনো স্বপ্ন এসছে, হ্যাঁ তোমাদের স্বপ্নে এসছে, ঠিক আছে? বা স্বপ্ন আসছে এরকম কিছু। এই মানুষটার সাথে থাকাকালীন না কোনো সম্পর্ক, মানে সেই কোনো একটা স্বপ্ন না তোমাদের কাছে কিন্তু আসছে, ওনার একটা স্বপ্ন তোমাদের জীবনে কিন্তু আসছে। আমি এরকম একটা ভাইবস পাচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। যাই হোক, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে, প্রিভিয়াস, সেই মানুষটার সাথে কিন্তু বিধাতা তোমার সাথে তার বিয়ে ঠিক করে রেখেছে, এটা কিন্তু পার্মানেন্ট। ওকে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1 একটু এঞ্জেল গাইডেন্স দেখবো, দেখি এঞ্জেল দেখি পাইল 1কে কি গাইডেন্স দিচ্ছে, ঠিক আছে, এই সম্পর্কের মধ্যে, ঠিক আছে? দেখি, ইউ আর রেডি। ওয়াও, ইউনিভার্স বলছে তুমি রেডি থাকো, ঠিক আছে? এই মানুষটা আসতে চলেছে, ইভেন এই মানুষটার স্বপ্ন তোমার জীবনে আসতে চলেছে, ঠিক আছে? রেডি থাকো, এই মানুষটা আসতে চলেছে, যে মানুষটা প্রিভিয়াসে তোমাকে ছেড়ে চলে গেছিলো। এক্স্যাক্টলি, হেল্পফুল পিপল ইস আপ টু ইউ, ডিপেন্ড আবার তোমার ওপর করছে, তুমি মানুষটাকে আপনাবে, ওই জন্য ফেয়ার অ্যাংজাইটি এই জিনিসটা এসছে মনের এনার্জিতে। এবার ডিপেন্ড তোমার ওপর করছে, তুমি কি মানুষটাকে কাছে নেবে বা তুমি কি মানুষটাকে সরিয়ে দেবে, ঠিক আছে? বাট বিধাতা কিন্তু তোমার ওপরে ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তোমার ওপরে কিন্তু আবার তোমার ওপর একটা দায়িত্ব ছেড়ে দিয়েছে। তুমি এবার মানুষটাকে কিরমভাবে নিজের কাছে নেবে, কিভাবে কিভাবে নিজেকে মানুষটাকে তুমি টানবে। হ্যাঁ, এখানে কিন্তু বিধাতা তোমাদের হয়ে অনেক কাজ করছে, এখানে ভগবান না তোমাদের হয়ে না অনেক কাজ করছে দেখতে পাচ্ছি, মানে স্পেশালি এঞ্জেল, প্রচুর এঞ্জেলের একটা ভাইবস পাচ্ছি এখানে, হেল্পফুল, ঠিক আছে, হেল্প পাচ্ছি, ঠিক আছে? এঞ্জেল চাইছে এখানে, ঠিক আছে, বিধাতা চাইছে তোমার সাথে এই মানুষটারই বিয়ে হোক, তাহলে হয়তো অনেক ভালো হবে। এখানে বিধাতার অনেক হাত আছে। হ্যাঁ, যারা এখানে পাইল 1 সিলেক্ট করছে, বিধাতার অনেক হাত আছে। যাই হোক, এই হলো পাইল 1-এর রিডিং। তো চলো এবার দেখিনি পাইল 2-এর রিডিংটা ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই কিন্তু ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়। তো চলো দেখিনি পাইল 2-এর রিডিংটা। পাইল 2, যারা এই রেড কালারের যারা নেল পলিশটা যারা চয়েস করেছো, সেম কন্টেনার, তো রিংটা তোমাদের জন্য, এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখিনি বিধাতা তোমাদের কপালে কার সাথে বিয়ে ঠিক করে রেখেছে, ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। ওকে, টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে? আর রিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটায় ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়। তো চলো দেখিনি বিধাতা তোমাদের সাথে কার সাথে তোমাদের বিধাতা বিয়ে ঠিক করে রেখেছে, সেই বিষয়ে আজকে রিডিংটা। ওকে, চলো। Wow, 2 of Cups. Wow, 10 of Cups. Wow, 6 of Cups, Judgment, 10. Wow, full of love, full of blessing. এখানে রিডিং যারা দেখছো না, তাদের না অলরেডি বিয়ে হয়ে গেছে। যারা এখানে পাইল 1 রিডিংটা যারা দেখছো না, আমি আরেকটু কার্ড নেব। পাইল 1 রিডিংটা যারা দেখছো না, পাইল 2 রিডিংটা যারা দেখছো, তাদের অলরেডি না নিজের পছন্দের মানুষের সাথে বিয়ে হয়ে গেছে। তারা এখনো পর্যন্ত রিডিংটা দেখছো। হ্যাঁ, একদম 10 অফ সোর্স। ওয়াও, 10 of Wands।
আচ্ছা, বটম অফ দ্য ডেক 10 অফ ওয়ান্স। প্রচুর মানুষের এখানে নিজের পছন্দের মানুষের সাথে বিয়ে হয়ে গেছে, ঠিক আছে? সেসব মানুষও এখানে রিডিংটা এখানে দেখছো, ঠিক আছে? লুকিয়ে লুকিয়ে তারাও এখানে রিডিংটা দেখছো। আর যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি, ঠিক আছে, তাদের কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে তোমাদের পছন্দের মানুষের সাথেই, ঠিক আছে? তুমি যেই মানুষের সাথে সম্পর্কে আছো, তুমি যেই মানুষের সাথে কন্ট্যাক্টে আছো, তার সাথে কিন্তু তোমার বিয়েটা হতে চলেছে। আর এই বিয়েটা না একদম একদম লাভ ম্যারেজের বিয়ে, পারফেক্ট একটা লাভ ম্যারেজের বিয়ে হচ্ছে। প্রচুর ভালোবাসা আছে এই সম্পর্কটার মধ্যে, প্রচুর ভালোবাসা আছে এই সম্পর্কটার মধ্যে। সেলিব্রেশন একদম চলে এসছে, একদম দোরগড়ায়, ঠিক আছে? একদম বছরের শেষে 2025-এর শেষেই তোমাদের ওয়েডিং বেল বাজতে চলেছে। যারা পাইল 2 সিলেক্ট করেছো রিংটা দেখার জন্য, ফুল অফ ফ্যামিলি, ফুল অফ ব্লেসিং এই সম্পর্কটার মধ্যে আছে। হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘুরছে, খারাপ সময় শেষ হয়ে যাচ্ছে তোমাদের। 2025 তোমাদের জীবনে ফুল অফ ব্লেসিংস নিয়ে আসছে। অ্যান্ড রেড কালারের যারা নেল পলিশ যারা সিলেক্ট করেছো, আমি তো এখানে ভীষণভাবে রেজোনেট করছি মার্স, ঠিক আছে? মঙ্গল তোমাদের সক্রিয়, মঙ্গল গ্রহ তোমাদের জন্য ভীষণ সক্রিয়, ঠিক আছে? এখানে যারা রিডিং যারা দেখছো, পাইল 2 রিডিং যারা দেখছো, তোমার সাথে তোমার পার্টনারের কিন্তু প্রচুর মিল, প্রচুর মিল, প্রচুর মনের মিল, প্রচুর সোলের মিল, সোলমেট কানেকশন, ঠিক আছে? মার্সের এনার্জি এখানে যারা রিডিং যারা দিচ্ছে না, তোমাদের পার্টনার হয়তো বডি বিল্ডিং অর জিম এরকম টাইপের কিছু এরকম কিছু মানে কোনো অ্যাক্টিভিটির সাথে, ঠিক আছে, কোনো জবের সাথে কিন্তু উনি যুক্ত আছে। হ্যাঁ, এইরকম কোনো বডি বিল্ডিং অর জিম এইটার সাথে কিন্তু যুক্ত আছে। এই রেড কালারটাই মার্স কিন্তু ভীষণ ফেভারেবল যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছে। ইভেন প্রচুর স্ট্রেংথের এনার্জি, প্রচুর হ্যাপিনেসের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। যারা পাইল 2 রিংটা দেখছো, তোমার সাথে তোমার পার্টনারের প্রচুর মিল, প্রচুর মিল, দুজনের ভাইবস একদম সেম, ঠিক আছে? লাভ ম্যারেজ হতে চলেছে। আর বেশিরভাগ মানুষেরই এখানে বিয়ে হয়েও গেছে, মানে লাইক বিয়ে মানে অফিসিয়ালি না হলেও কিন্তু যেটা রেজিস্ট্রি হোক সেই হোক, এটা কিন্তু হয়ে গেছে। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, পাইল 2 কিন্তু লাভ ম্যারেজ হতে চলেছে, এটাও কিন্তু বলে দিলাম এই রিডিংয়ে। পাইল 2 কিন্তু লাভ ম্যারেজ হতে চলেছে এবং লাভ ম্যারেজই তোমাদের হবে। হ্যাঁ, তোমার সাথে তুমি যেই সম্পর্কের মধ্যে আছো, যেই পার্টনারের সাথে সম্পর্কের মধ্যে আছো, তার সাথেই কিন্তু তোমার বিয়েটা হতে চলেছে। একদম পুরোপুরি খারাপ সময় পুরোপুরি গন, ঠিক আছে? খারাপ সময় পুরোপুরি চলে যাচ্ছে যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। হ্যাঁ, এতদিন ধরে তোমাদের সম্পর্কের মধ্যে যে স্ট্রাগল ছিল, যেই পেইন ছিল, যেই ব্যথা ছিল, ঠিক আছে, মানে কি বলবো, যে বাধা ছিল, সেই বাধাটা পুরোপুরি কেটে যাচ্ছে। হ্যাপিনেস ফিরে পাচ্ছ। 3 অফ ওয়ান্সের এখানে এনার্জি, ঠিক আছে? থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরাচ্ছ। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, তারা কিন্তু পুরোপুরি থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরাচ্ছ। পাইল 2 জীবনে কিন্তু সেই মানুষটাই মানে তোমাদের জীবনে কিন্তু লাইফ পার্টনার হয়ে আসছে, যেই মানুষটাকে তুমি ভালোবাসো, যেই মানুষটা তোমাকে ভালোবাসে, যেই মানুষটা দুজনের মধ্যেই ভীষণ মিল আমি দেখতে পাচ্ছি। প্রচুর রেসপেক্ট আছে এই সম্পর্কের মধ্যে, প্রচুর রেসপেক্ট আছে, মানে এতটাই রেসপেক্ট আছে দুজনের কাজের জায়গায়, ঠিক আছে? তোমরা হয়তো যারা এখানে রিডিং দিচ্ছ, তোমরা হয়তো কোনো না কোনো জায়গায় চাকরি বাকরি করো, বা তোমার পার্টনারও হয়তো কোনো কাজ বাজ করে, ওই লাইক বললাম না, কাজবাজ করে, ঠিক আছে? দুজনে এই কাজের জায়গা দুজনকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করো, দুজনকে ভীষণ সম্মান দাও, ঠিক আছে? তোমাদের কিন্তু তোমাদের পার্টনারের সাথেই কিন্তু তোমাদের বিয়ে হতে চলেছে। আর স্পেশালি এখানে যারা সিঙ্গেল যারা রয়েছে না, সিঙ্গেল যারা রয়েছে, তাদের কিন্তু লাভ ম্যারেজই আমি দেখতে পাচ্ছি, তাদের কিন্তু একদম লাভ ম্যারেজই আমি দেখতে পাচ্ছি। যারা পাইল 2 সিলেক্ট করেছো, তোমার সাথে কিন্তু তোমাদের পার্টনারেরই কিন্তু বিয়ে হবে। হ্যাঁ, বিধাতা কিন্তু তোমার কপালে তোমার পার্টনারকেই কিন্তু রেখে দিয়েছে, ঠিক আছে? বিধাতা কিন্তু তোমার কপালে তোমার পার্টনারকে কিন্তু লিখে রেখে দিয়েছে। হ্যাঁ, 4 অফ কাপসের এখানে এনার্জি, হারমিটের এনার্জি। প্রিভিয়াসে দেখো কত সম্পর্ক তোমাদের ডিসব্যালেন্স ছিল, ঠিক আছে? মানুষ তোমাদের কত হেয় করেছে, ঠিক আছে? এই সম্পর্কের মধ্যে কত শত্রু ছিল, এই সম্পর্ক সবসময় চেয়েছিল অন্য লোকের সম্পর্কটা তোমাদের ভেঙে দিতে, ঠিক আছে? এই সম্পর্কটা কিন্তু এই মার্সের জায়গায় অন্য কোনো যদি প্ল্যানেট হতো, এই সম্পর্কটা কিন্তু হ্যাংম্যানের এনার্জিতে চলে যেত। যেহেতু মার্স আছে, যেহেতু তোমার রেড চয়েস করেছো, ঠিক আছে? ইভেন এই বছরটাও মার্সের বছর, তোমাদের কিন্তু এই বছরের শেষেই কিন্তু তোমার সাথে তোমার পার্টনারের একটা মানে কি বলবো সেলিব্রেশন হতে চলেছে, ঠিক আছে? হয়তো তোমাদের বাড়িতে কোনো শুভ কিছু ঘটতে চলেছে, তোমাদের লাইফে কিছু শুভ ঘটতে চলেছে। জাজমেন্ট, লাভার্স, ভালোবাসার এনার্জি, ভালোবাসার কার্ড আমি এখানে দেখতে পাচ্ছি, প্রচুর ভালোবাসা আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই সম্পর্কটা কিন্তু প্রচুর উন্নতির যোগ নিয়ে আসছে। যারা এখানে পাইল 2 আর কি কার্ড দেখবো আমি,
পাইল টুর আর কি কার্ড দেখবো? পাইল টু জীবনে খুব ভালো হতে চলেছে, ঠিক আছে? পাইল টু জীবনে কিন্তু প্রচুর ভালো হতে চলেছে। আনকন্ডিশনাল লাভ, ঠিক আছে? দেখো কিং অফ কাপসের, নাইট অফ কাপসের এনার্জি, আনকন্ডিশনাল লাভ, ওয়েটিং। তোমার পার্টনারও প্রচুর ওয়েট করেছিল তোমাকে বিয়ে করার জন্য, ঠিক আছে? এই সময়টার জন্য ওনারা তোমার মধ্যে কিন্তু একদম সোলমেট কানেকশন, বললাম না? তুমি যেরকম ভাবছো উনিও কিন্তু সেরকমই কিন্তু ভাবছে, ঠিক আছে? তুমি যেরকম টু অফ কাপসের এনার্জি, দেখো টু অফ কাপসের এনার্জি, এগেন প্রচুর মেলবন্ধন হতে চলেছে ভালোবাসার মধ্যে, যোগসূত্র আছে, প্রচুর সোলমেট এনার্জি। এত ভালোবাসা, এত ভালোবাসা নজর না লাগে, ঠিক আছে? নজর না লাগে, প্রচুর ভালোবাসা, একদম দুজনের একদম সমানুপাতিক এনার্জি, ভালোবাসা একদম সমানুপাতিক এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। 6 অফ ওয়ান্ডস এর এনার্জি, প্রচুর ব্লেসিং পাচ্ছ, ইউনিভার্স তোমাদেরকে হাত খুলে এখানে উপহার দিচ্ছে। তার সাথে সাথে দেখো 3 অফ সোর্স, মানে এই সম্পর্কটা কিন্তু অ্যাকচুয়ালি হওয়ারই ছিল না, এই সম্পর্কটা একদমই হওয়ারই ছিল না। এই সম্পর্কের মধ্যে তোমরা নাম পাচ্ছ 6 অফ সোর্স এর এনার্জি। এত লোক তোমাদের সম্পর্ক নষ্ট করতে চেয়েছে, বাট তোমরা কিন্তু দুজন যেহেতু ঠিক ছিলে, দুজনে যেহেতু সমান ছিলে, দুজনের ভালোবাসা কিন্তু সমান ছিল, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ভালোবাসা কিন্তু আর ভাঙছে না, এই ভালোবাসাটা কিন্তু উন্নতি সাধন হচ্ছে, ঠিক আছে? দেখো আবার কিন্তু ভালোবাসাটা কিন্তু তৈরি হচ্ছে, আবার কিন্তু ভালোবাসাটা বাড়ছে, ওকে? আবার কিন্তু তোমরা সেই পজিটিভ এনার্জির মধ্যে, যেটা অ্যাকচুয়ালি তোমরা চাইছো নিজের লাভ লাইফে, সেটা কিন্তু তোমরা ফিরে পাচ্ছ। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু তোমরা ফিরে পাচ্ছ, রেসপেক্ট পাচ্ছ, ঠিক আছে? আর ফ্যামিলি এখানে যদি বলতে চাই যে ফ্যামিলি মেনে নেবে নাকি, অবশ্যই কিন্তু তোমাদের দুজনের ফ্যামিলি কিন্তু যেহেতু আগের থেকেই জানতো, ঠিক আছে? অনেক দিনে অনেক পুরনো তোমাদের এই সম্পর্ক, খুব একটা পুরনো বলবো না, ঠিক আছে? তাও 3-4 বছরের পুরনো তোমাদের সম্পর্ক। দুটো ফ্যামিলি একদম একে অপরের পুরো রাজি, ঠিক আছে? এই সম্পর্কটা কিন্তু হ্যাপি এন্ডিং হতে চলেছে, ঠিক আছে? একদম হ্যাপি এন্ডিং হতে চলেছে, একদম হ্যাপিলি কিন্তু তোমাদের জীবনটা কিন্তু শুরু হচ্ছে। হ্যাঁ, 2025-এর শেষের দিকেই কিন্তু তোমাদের বিয়ের যোগটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যারা দেখছো যে বিধাতা তোমাদের কপালে কাকে লিখে রেখেছেন, ঠিক আছে? তো তুমি যে মানুষটাকে ভালোবাসো, লাভ ম্যারেজের এনার্জি, সেই মানুষটার সাথেই তোমার কিন্তু বিয়ে ঠিক করে রেখেছে এখানে বিধাতা। হ্যাঁ, আর কিন্তু বেশি কার্ড আমি দেখবো না, একটুখানি মেজার আরকানা থেকে দেখবো। পাইল 1-এর একটু আমি বেশি দেখেছি কার্ড। হ্যাঁ, পাইল 1-এ একটু বেশি দেখেছি কার্ড, কারণ পাইল 1-এ একটু কনফিউশন ব্যাপার ছিল, ঠিক আছে? তো পাইল 2-এর কিন্তু সেই জিনিসটা কিন্তু একদমই কিন্তু নেই। পাইল 2-এর কিন্তু প্রচুর পজিটিভ একটা এনার্জি আমি এখানে প্রদান করছি ইউনিভার্স। এমপ্রেসের এনার্জি, ফ্যামিলিটি, নার্চারিং, মাদারহুড, ফার্টিলিটি, অ্যাবান্ডেন্স, লাইফে কিন্তু সব কিছু পাচ্ছ এবার, ঠিক আছে? জাজমেন্ট, রিফ্লেকশন, ইনার কলিং, রিপার্থ, রিগননিং, অ্যাওয়েকনিং, ঠিক আছে? অ্যাবসলিউশন, সমস্যার তো সমাধান হচ্ছেই, ঠিক আছে? জাজমেন্টের এনার্জি, প্রকৃত বিচার পাচ্ছ এই সম্পর্ক থেকে, ঠিক আছে? হাই প্রিস্টেসের এনার্জি, মানে বিগ ইয়েস, ওকে? ইনিশিয়েটিভ, সাবকনশিয়াস, ডিভাইন ফেমিনিন, ইনার ভয়েস, ওকে? দ্য ফুলের এনার্জিতে নিউ বিগিনিং হতে চলেছে, নতুন করে স্টার্টিং, ইনোসেন্স, ঠিক আছে? অ্যাডভেঞ্চার, ওপেন টু লার্ন। অনেক কিছু জীবন শিখিয়েছে, যেহেতু এটা জীবন শিখিয়েছে বলে এবার কিন্তু জিরো থেকে তোমাদের লাইফ কিন্তু স্টার্ট হচ্ছে, তোমাদের পছন্দের মানুষের হাত ধরে। কিন্তু তোমাদের সম্পর্কে আবার একটা নিউ বিগিনিং হতে চলেছে। হ্যাঁ, 10 এনার্জি, একদম অন্তিম পর্যায়ে, মানে কষ্টের একদম অন্তিম পর্যায়ে তোমরা রয়েছো। এবার কিন্তু পার্মানেন্টলি তোমাদের জীবন থেকে কিন্তু কষ্ট, খারাপ সময় পুরোপুরি কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে? পুরোপুরি একদম গেটের বাইরে পুরো বেরিয়ে গেছে। 10 এনার্জি তো নিউ বিগিনিং এর একটা ভাইবস এনে দিচ্ছে, আর জিরো তো নতুন করে স্টার্টিং, ঠিক আছে? নতুন করে স্টার্টিং হতে চলেছে তোমাদের জীবনে। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, পাইল 2 আর বেশি কার্ড আমি দেখবো না, ঠিক আছে? বেশি কার্ড দেখা উচিত না। যাই হোক, একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখে দিই, ঠিক আছে? পাইল 2 এ দেখি এঞ্জেল দেখি কি গাইডেন্স দিচ্ছে পাইল 2-কে। বলছে ইন দ্য নিয়ার অফ ফিউচার, তুমি যে মানুষটাকে চেয়েছো সেই মানুষটার সাথেই তোমার বিয়ে হবে, ঠিক আছে? তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো, যেই মানুষটা তোমার প্রকৃত তোমার জীবনসঙ্গী, এখন যে মানুষের সাথে তুমি আছো, তার সাথে কিন্তু তোমার বিয়েটা হতে চলেছে। ইন দ্য নিয়ার অফ ফিউচারে তোমরা কিন্তু একসাথেই কিন্তু থাকবে, ঠিক আছে? দ্য নিয়ার অফ ফিউচারে তোমরা কিন্তু একসাথেই থাকবে। রিমেইন পজিটিভ, আরও বেশি পজিটিভ ভাইবসের মধ্যে থাকো, আরও বেশি পজিটিভ হও, ঠিক আছে? আরও বেশি পজিটিভ চিন্তা ভাবনা কিন্তু রাখো, ওকে? তার সাথে সাথে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, কিছু নিডি পার্সন আছে, তাদেরকে হেল্প করো। এখান থেকে কিন্তু প্রচুর ব্লেসিং তোমরা পাবে ভগবানের কাছ থেকে, বিধাতার কাছ থেকে কিন্তু প্রচুর হেল্প কিন্তু পাবে। যেহেতু তুমি অন্য কোনো নিডি পার্সনকে যদি একটু হেল্প করো, হ্যাঁ, বিধাতা কিন্তু তখন তোমাদেরকে বার্তাও দিচ্ছে। অনেক টাইম নষ্ট হয়েছে, এবার কিন্তু আর সেই সময়টা কিন্তু আর নেই, এবার কিন্তু এগিয়ে যাওয়ার সময়।
যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো, ঠিক আছে? তো চলো আজকে রিডিংটা হচ্ছে এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে? আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই কিন্তু ক্লিক করে দিও। আর পার্সোনাল রিডিং নাম্বার 9123056944, 9123056944 গিয়ে তোমরা ঝটপট বুকিং করে নাও তোমাদের পার্সোনাল রিডিংয়ের সেশনের জন্য। চলো সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।